আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মজাদার ভিন্নধর্মী ডিমের রেসিপি। আশা করি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 4টা ডিম সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, আর বড় সাইজের একটা আলু ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখন চুলোতে একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসার পর এর মাঝে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো। এখন স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে নিলাম। এখন আমি এক এক করে ডিমগুলো হালকা একটু ভেজে নেব। মাথায় রাখতে হবে, যখন ডিম তেলের ভিতরে ভাজবো তখন চুলার জালটা একদম লোতে থাকতে হবে। যদি হাই হিটে ডিম ভাজতে যাই তাহলে ছিটে গায়ে আসতে পারে এবং উপরটা অনেক ড্রাই হয়ে ফুলে ফুলে যায়। তাই হালকা আছে ডিমগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আমি খুব ভালোভাবে ডিমগুলোকে ভেজে নিয়েছি। এখন এ পর্যায়ে আমি ডিমগুলো তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে ওই একই তেলের মাঝে আমি আরেকটু সামান্য তেল দিয়ে দেব, আর এখন দিয়ে দেব কয়েকটা আস্ত জিরে, পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন হালকা করে একটু নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ দিয়ে দেব আদা বাটা। এখন আদা রসুনটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, আর হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এখানে আমি সব কিছু হাফ টেবিল স্পুন দিয়ে দিয়েছি, কারণ কাঁচামরিচ দেওয়া আছে, ঝালের পরিমাণটা ঠিকঠাকই হবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো যায় খেতে ততটা ভালো লাগে। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে লবণটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মাঝে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা আলুগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আলু ভাজতে ভাজতে ভিউয়ার্স আপুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটা আরও 5-7 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই অনুরোধ করছি, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। কিছুটা পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে আলুগুলোকে 80% মতো সিদ্ধ করে নিয়েছি। এখন অবশিষ্ট কোনো পানি নেই, সব টেনে গিয়েছে। এখন ডিমগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে নেব যাতে আলুগুলো ভেঙে না যায়। এখন রান্নার জন্য পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব।
দিয়ে হালকা করে একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি রান্নাটা শেষ করে নেব। এখন এই পর্যায়ে আসার পর যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকম পর্যায়ে নামিয়ে নেবেন। আমি উপর থেকে ফ্লেভারের জন্য 3টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ঢেকে চুলো থেকে নামিয়ে নেব। এরকম হালকা হালকা একটু ঝোল থাকতে নামিয়ে নিলে খেতে অসাধারণ লাগে। ঠান্ডা হওয়ার পর সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, এটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে তার থেকে অসম্ভব মজা। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।